জয় অঞ্জনী পুত্র হনুমানজির জয়, জয় শনিদেবের জয়। ওম নমঃ শিবায়। বিগত 2.5 বছর ধরে শনিদেব আপনার রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে। আর এই শনিদেব হচ্ছে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবেরই অধিপতি হয়ে আপনার রাশিতে, আপনার রাশি চক্রে এবং কালপুরুষের রাশি চক্রে কিন্তু অবস্থান করছে। এই শনিদেবের অবস্থানের বিশেষ পরিবর্তন হতে চলেছে 29 মার্চ। তার আগে পর্যন্ত আপনাদের যে রকমের সমস্যাগুলো কন্টিনিউয়াসলি চলে আসছে, যে কি আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে একাধিকভাবে সমস্যা লেগে রয়েছে, পড়াশোনার ব্যাপারে অমনোযোগী ভাব, কারো কারোর ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যতটা পরিশ্রম করেছেন তার স্বরূপ ফল আপনারা পাননি, বিবাহিত জীবনে আপনাদের কোনো না কোনোভাবে নানাদিভাবে সমস্যা লেগে রয়েছে, পার্টনারের হেলথ ইস্যু হয়ে গেছে, আপনারা বিবাহিত জীবনের সমস্যা উপলব্ধি করেছেন, প্রাপ্তি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, কোনো কোনো কাজ হতে গিয়ে আটকে গেছে, চাকরি বাকরির জায়গায় সমস্যা তৈরি হয়েছে, পারিপার্শ্বিক সমস্যা, শত্রুতা বেড়ে গেছে, ঝামেলা বেড়েছে, আপনাদের অর্থ সঞ্চয় করতে চেয়েও যেন আপনারা অর্থ সঞ্চয় করতে পারেননি। তো এই যে ঘটনাগুলো আপনারা উপলব্ধি করেছেন, তো তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে এই বিশেষ পরিবর্তনটা কিন্তু থাকতে চলেছে। কি কি পরিবর্তনগুলো হবে আপনাদের জীবনে, সেই দুঃখ কষ্টের যে সময়কালটা শেষ হতে চলেছে এবং সুদিন শুরু হতে চলেছে সেই তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য, এবারে সেই সময়টা আপনাদের জন্য এসে গেছে। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কি কি পরিবর্তনগুলো হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় শনিদেবের জয় অথবা জয় অঞ্জলি পুত্র হনুমানজির জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুলা রাশি চক্রের কালপুরুষের রাশিচক্র অনুপাতে শনিদেবের যে নাক্ষত্রিক পরিবর্তন হয়ে আপনাদের যে শেষ পর্যায়ে রয়েছে, আপনার জীবনে কি কি ভাবে সমস্যা দিয়েছে এবং তার কি কি পরিবর্তন হবে এবং কি কি এখনো আপনারা করবেন, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সর্বপ্রথমত যেটা হচ্ছে চলেছে যে কি আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়ে যে ভাঙনটা সৃষ্টি হয়েছিল, যে ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুল বুঝাবুঝি, ভুলগুলো নিজেরা বুঝতে পেরে এবং আবারও আপনাদের সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা কিন্তু এবারে অত্যন্ত প্রবল রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারো কারো সম্পর্ক জায়গাগুলো, সেটা প্রেম সম্পর্ক না হয়েও কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজনের সম্পর্ক হতে পারে, যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যে বাধা সৃষ্টি বা যে ভুল বুঝাবুঝিগুলো তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। কারণ এই সম্পর্কের ঝামেলা কতটা যে ডিপ্রেশনের, যেই করেছে যেই ভুগছে সেই জানে। কাজের ক্ষেত্রে অমনোযোগী ভাব, দুশ্চিন্তা, মানে একাধিক চিন্তা, ডিপ্রেশন, কাজ ঠিক না করা, একাধিকভাবে কিন্তু সমস্যায় জর্জরিত করে দিয়েছে এই সম্পর্কের জায়গাটা। তবে এই জায়গাটায় বিশেষ উন্নতি ঘটলে কিন্তু অনেকটা কিন্তু আপনাদের পজিটিভিটি আপনার মধ্যে থাকবে এবং আপনি খুব ভালো কিছু করে দেখাতে পারবেন। পড়াশোনার জায়গায় যে অমনোযোগী ভাবটা ছিল, বিশেষ করে যারা মেডিকেল লাইনে যারা কাজ করছেন বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যে এত পরিশ্রমের পরেও যে ফলগুলো আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই ফলটা কিন্তু আপনারা পাবেন। কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হয়তো আপনাদের সেই পড়া চলাকালীনও হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, বা আপনারা পরিশ্রমের সেই ফলটা কিন্তু এবার আপনারা পাবেন। যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে তো সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে, আপনারা আপনাদের বেস্টটুকু করে দেখাতে পারবেন। এবার সেই সময়টা এসে গেছে। সন্তানের দিকটাও কিন্তু এই জায়গা থেকে দেখা হয়, যারা হয়তো সন্তানের প্ল্যানিং করছিলেন কিন্তু কোনোভাবে তার সফলতা আসছিল না, কোনোভাবে যেন সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে, কোনো একাধিকভাবে জটিলতা তৈরি হয়েছে, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন এবং একটা ভালো সময় আপনারা লক্ষ্য করতে চলেছেন। আপনাদের জীবনে সেই জায়গায় কিন্তু ভালো পরিবর্তন থাকবে। যারা প্ল্যানিং করছেন, আপনারা অবশ্যই আপনাদের প্ল্যান মাফিক এগিয়ে যেতে পারেন। অত্যন্ত পজিটিভ সময় রয়েছে, আপনারা অবশ্যই ফল ভালো পাবেনই পাবেন। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা জমি জায়গা রিলেটেড অনেক কাজে বাধা প্রাপ্ত হয়েছেন। যারা কোনো বাড়ি বানাবেন, জায়গা জমি নিয়ে পাড়া প্রতিবেশী সমস্যা, ভাই বোনদের মধ্যে সমস্যা, বা আপনার নানাদি রকমের আইনগত কোনো সমস্যা, আপনারা কিন্তু জর্জরিত হয়েছিলেন। সেই জায়গায় থেকে কিন্তু এবারে আপনার শনিদেব সেই জায়গা থেকে আপনাকে বের করাবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা হয়তো কোনো গাড়ি কিনবেন, অনেক দিন ধরে প্ল্যান করছেন, গাড়ি যানবাহন, হয়তো স্কুটি, বাইক, যা কিছু একটা চার চাকারও কোনো গাড়িও হতে পারে, যারা প্ল্যান করছেন, কোনো না কোনোভাবে আপনি অর্থ সঞ্চয় করেও যেন করতে পারছেন না, এই জায়গা থেকে কিন্তু আপনারা এবারে বেরিয়ে আসতে পারবেন।
সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তবে হ্যাঁ, অনেকে হয়তো মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগেছেন, মাকে নিয়ে আপনাদের চিন্তা বেড়েছে। তবে সেই জায়গা থেকে কিন্তু এবারে অনেকটা পরিবর্তন থাকবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যেতে পারে। তবে এখনও আপনাদেরকে বলবো যে কি আগামী 29 মার্চের পরে আপনি আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখবেন। মায়ের হেলথ ইস্যু বা জয়েন্ট পেনের সমস্যা একটুখানি বেশি লক্ষ্য করা যেতে পারে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে যারা রয়েছেন, যারা অনেকভাবে আপনাদের সব কিছু ডকুমেন্টস ঠিক থাকার পরেও আপনাদের জন্য লোনটা অ্যাপ্রুভেবল হচ্ছিল না, আপনি কোনো জায়গা থেকে টাকা পয়সা পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু এবারে এই সমস্যা দূর হয়ে আপনার কাছে কিন্তু টাকা পয়সা এবারে আসার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা এখানে অবশ্যই বলে রাখবো, আপনারা যারা লোনে জর্জরিত রয়েছেন, যারা লোনে অলরেডি ডুবে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। তবেই আপনাদের এখানে সাবধানতার ব্যাপার রয়েছে যে কি আপনারা একাধিকভাবে লোনের সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস আপনারা নিতে পারেন, যা আপনার লোনের জায়গা থেকে কিন্তু আপনাকে অবশ্যই বের করবে। এই জায়গায় কিন্তু শনিদেব আপনাকে পরীক্ষা নিতে পারে, এরকম একটা ব্যাপার থাকবে। তো আপনারা অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনার পারিপার্শ্বিক যে সমস্যা, অলরেডি শ্বশুরবাড়ির সঙ্গে আপনার ঝামেলা বলতে গেলে লেগেই রয়েছে, বা আপনার সেই জায়গাটায় একাধিক সমস্যা, বা আপনার কথাবার্তাতে যে পরিবর্তনটা আসতে চলেছে, আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে। আর আপনারা অর্থ সঞ্চয় করতে চেয়েও যারা পারেননি, এবারে কিন্তু সেই সময়টা আপনাদের কাছে চলে আসবে, আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। এমনকি যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ। ইনভেস্টমেন্টের জন্য আপনাদের জন্য একবারে বেস্ট অপশন থাকবে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। সঠিকভাবে একটু ট্রেনিং নিয়ে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, অল্প স্বল্প করে। আপনাদের জন্য সেই জায়গাটা খুব ভালো হতে চলেছে। আপনারা যারা কোনো পড়াশোনার জায়গায়, লেখালেখির জায়গায় বা গ্ল্যামার লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় শুভ পরিবর্তন হতে চলেছে এবং সেই জায়গায় ভালো ফল পাবেন। যে সমস্ত কাজ আপনার হতে গিয়েও যেন আটকে গেছে, সেই জায়গাগুলোতে কিন্তু একটা বিশেষ এবারে পরিবর্তন থাকবে। আপনারা অল্প পরিশ্রমে যে কোনো কাজকে খুব সহজে প্রাপ্ত করতে পারবেন, সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা বিশেষ ফল আপনারা পাবেন, যে কি এপ্রিল মাস থেকে বলতে গেলে আপনাদের চাকরির জায়গাটায় অত্যন্ত পজিটিভ খবর আসতে পারে। তবে একটা কথা এখানে আবারও বলবো, যে কি চাকরি মানে যে শুধুমাত্র সবসময় সরকারি চাকরি হবে এমনটা কিন্তু নয়। আপনারা কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ করতে পারবেন। যারা পড়াশোনা করছিলেন, বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, বা কোনো রকম চাকরি, অন্যান্য কোনো প্রাইভেট সেক্টরে চাকরি, এরকমই যারা প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হলেও হয়ে যেতে পারে। বেকারত্ব থাকবে না বলতে গেলে, মানে যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ তৈরি হচ্ছে। কোনো না কোনোভাবে আপনারা কাজে লিপ্ত হবেন, কোনো না কোনোভাবে আপনারা কাজে যুক্ত হয়ে যাবেন। সম্ভাবনা অবশ্যই অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের শুধু একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে। যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয়, শত্রুঘরীয় হয়, নীচ হয়, তাহলে কিন্তু আপনাকে এই সফলতাগুলো, এই যে পজিটিভ সাইনগুলো আপনাকে হয় দেরি করে দেবে, না হয় অল্প করে দেবে। এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু একটা কি বলা যায়, একটা চিরন্তন সত্যর একটা ব্যাপার। তো সেটা একটু আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আর কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে আপনার এই নেগেটিভ প্রভাবটাকে আপনি একটু পজিটিভের দিকে বদলে নিয়ে যেতে পারেন। তো পরবর্তী যেটা আপনাদের পরিবর্তনটা হতে চলেছে, যেটা বললাম, আপনাদের এই সফলতার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গাটা একটা পরিবর্তন থাকবে। আপনাদের পার্টনারের যদি হেলথ ইস্যু ছিল, সেই জায়গাটায় একটা পরিবর্তন থাকবে। তবে হ্যাঁ, পার্টনারের মধ্যে যে নেগেটিভিটি আপনি লক্ষ্য করছিলেন, বা পার্টনার আপনাকে তার মতো করে যদি চালানো, এরকম কিছু সমস্যা চলছিল, সব কিছু জেদি একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা একটা পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে। আর আপনাদের কাজকর্মের জায়গায় একটা বড়সড় পরিবর্তন থাকবে। এটার জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন, আর নিজের উপরে কনফিডেন্স রাখুন। আর উপাচারে আপনাদেরকে এবারে বলে দিচ্ছি যে কয়েকটা উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন। যেটা হচ্ছে, প্রথমত আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র তো পাঠ করবেনই, সেই সঙ্গে প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে আপনি শনি মন্দিরে পুজো দিতে পারেন, অথবা হনুমানজির পুজো করতে পারেন। এতে কিন্তু আপনার ফল অনেক বেশি ভালো হবে। হনুমানজির পুজো করলে আপনি নেগেটিভ প্রভাবগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। শনিদেব হচ্ছে কি ন্যায়াধীশ, কর্মের ফলদাতা। অতএব আপনি যদি ভালো কর্ম করেন, তাহলে আপনাকে 100% শনিদেব আপনাকে ভালো ফল দেবেই দেবে।
সে আপনার জন্মছকে যদি খুব খারাপও থাকে, সেই জায়গায় যদি আপনি ভালো কর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেনই পাবেন। তো অতএব আপনি ন্যায়ের সঙ্গে থাকবেন, কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবেন না, আর কারো টাকা পয়সা আপনি আটকে রাখবেন না। বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর কাজ করছেন বা যারা নিচু লেভেলে কাজ করে, তাদের কোনোভাবে কিন্তু টাকা পয়সা নিয়ে ঝামেলা যাতে না হয়, সে ব্যাপারে ধ্যান রাখবেন। কোর্ট কাছারির জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। যারা অনেক দিন ধরে ফেঁসে রয়েছেন, সেই জায়গায় কিন্তু ভালো ফল পেতে চলেছেন। তো এই ছিল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।